বরিশালে হামে টিকাদান কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, দ্বিতীয় দিনের টিকাদান ক্যাম্পেইনে সাড়া কেমন দেখছেন, এ বিষয়ে একটু জানাবেন। গতকাল বরিশাল সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ বরিশাল সিটি কর্পোরেশনের 30টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছে। যেহেতু একেবারেই সকালের দিকে অভিভাবক বা শিশুদের ভিড় কম রয়েছে, আমি বলছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখানেও একটি টিকাদান কেন্দ্র রয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাবে স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে এই কার্যক্রম চলছে। এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে তাদের যে মাসব্যাপী যে টিকাদান কর্মসূচি, এই কর্মসূচির আওতায় তারা স্কুল পর্যায়ে এবং কমিউনিটি পর্যায়ে দুটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম এক সপ্তাহ স্কুল পর্যায়ে টিকা দেওয়া হবে এবং পরের যে 3 সপ্তাহ সেটি কমিউনিটি পর্যায়ে দেওয়া হবে। এবং তাদের যে লক্ষ্যমাত্রা প্রি স্কুল এবং কমিউনিটি পর্যায়ে মোট 42,210 জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং তারা আশা প্রকাশ করেছেন যে এই 1 মাসের মধ্যে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ হবে এবং যে পরিমাণ টিকার ডোজ প্রয়োজন সেটি তাদের সংরক্ষণে রয়েছে, চাহিদা মাত্র তারা সরবরাহ করতে পারবেন। পাশাপাশি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যারা হাম নিয়ে ভর্তি হচ্ছেন সেই রোগীর সংখ্যাও বাড়ছে। এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা জানিয়েছেন যারা উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে মূলত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রথমে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের যদি শারীরিক অবস্থা গুরুতর হয় সেক্ষেত্রে আসলে তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে। এবং শেরেবাংলা মেডিকেলে 3টি কক্ষ করা হয়েছে বা আইসোলেশন ওয়ার্ড হিসাবে এবং সেখানেই তাদের রেখে চিকিৎসা দেওয়া হয়। মার্ফি। কাউসার, ধন্যবাদ যুক্ত হবার জন্য।